হরি বল। ওইগুলো ছেলেগুলো কোথায় গেল? বাচ্চাগুলো, হ্যাঁ ছেলেগুলো কোথায়? এসো সামনে, এসো সামনে এসো। ভালো প্রসাদ দেওয়া, এদেরকে ভালো প্রসাদ দিয়ে তো। প্রতিদিন আসবে, ভালো প্রসাদ দেওয়া হবে, ঠিক আছে? বেশি করে দাও, তোমাদের ভালো প্রসাদ দাও। প্রতিদিন আসবে। হরি বল। হরি বল। পরমান্ন আমি যখন ওদের মতো ছিলাম, তখন আমাদের বাড়ির পাশে একটা ধনী লোকের বাড়ি ছিল। তোর বাড়িতে এরকম ভোগরাগ, বৈষ্ণব সেবা তো হতো, হলেই আমাদের নিমন্ত্রণ করতো। এই শোনো মন দিয়ে, তো সেদিন ভোগরাগ মানে সেদিন পরমান্ন হবে। ওই আমার মাই গিয়ে রান্না করতো, ধনী লোকের বাড়ি, ওরা এসে নিমন্ত্রণ করতো। এই গরমের মধ্যে রান্না করতো, গরমের মধ্যে আমরা উঠানের মধ্যে বসতাম প্রসাদ পেতে। আর পরমান্ন, ওরে বাবা, এটা আর প্রতিদিন হয় না। আমাদের মঠে যেন প্রতিদিন হয়, আর প্রতিদিন হয় বলে আর এটা পরমান্নের কোনো দাম নাই। আর ওখানে তো উৎসব হলে পরমান্ন হয়, অন্য সময় তো পরমান্ন হয় না। আর পরমান্ন মানে অমৃত বলে আমরা মনে করতাম যে পরমান্ন মানেই অমৃত। আর এখন তো এখানে গরুর দুধে পরমান্ন। তখনও গরুর দুধেরই হতো, যে বাড়িতে যেতাম ওদের গরু টরু ছিল, এখন সব গরিব হয়ে গেছে, সেই বাড়ি আর নাই। When I'm young like them, then you enter my house. Next house, some rich man house, businessman, and they used to make some special bhoga, Vaishnava Seva, Bhakta Seva, and they used to tell my mother to go and cook, because they are not Brahmin. Only Brahmin, we can take only Brahmin cook then. So my mother had to do the whole. It's a burden to cook for all of them. So, but that day, Paramanna, there must be there some Paramanna. And when they're serving all the items and the last Paramanna, and I remember that we think it's like a nectar. Paramanna means Amrit, Param Anna, Seshta Anna. Paramanna মানে পায়েস, যেটাকে বলে পরমান্ন বলি আমরা। আমাদের দেশে পায়েসই বলতো, মিষ্টান্ন আমাদের দেশে বলতো মিষ্টান্ন। ইন আওয়ার প্লেস সুইট রাইস, মিষ্টি সুইট রাইস। আর হিয়ার সাম নাইস পরমান্ন। হিয়ার নট মিষ্টান্ন, ইন আওয়ার প্লেস আমাদের দেশে বলতে এটাকে মিষ্টান্ন। মিষ্টান্ন মানেই অমৃত আর কি। অমৃত মানে গরুর দুধে, দেশি গরুর দুধে হতো। এইখানে তো সব দেশি গরুর দুধেই হতো। দেশি গরুর দুধ মানেই ভালো। এখানে দুধ তো সব বেকার, এখানে দেশি গরু আর নাই, সব মিক্স ক্রস হয়ে গেছে। দুধ খেয়ে কোনো আনন্দ তৃপ্তি পাওয়া যায় না, দুধ খেয়ে কোনো টেস্ট নেই। তো I don't know, Brazil cow looks Indian cow. Brazil cow looks Indian, not like Jersey. I don't know, I can ask some Brazilian devotee. Brazilian cow looks like Indian cow. I don't know how the taste of Brazilian milk.
Australian milk is useless. Australian milk useless. ঘি ইউজলেস। অস্ট্রেলিয়ায় সব জার্সি গরু দুধ অনেক হয়, আর ওখানে লোকজন নাই, গরুর জন্য অঢেল মাঠ। একটা গরু রাখলে তার জন্য 2 বিঘা জমি, গরু ওখানে চড়ে খাবে। একটা গরুর জন্য 2 বিঘা জমি বরাদ্দ থাকে, 5 বিঘা 10 বিঘা গরুর জন্য, শুধু গরু চড়ে খাবে, ওর জন্য বেড়া দেওয়া। অস্ট্রেলিয়ায় গরুকে ছেড়ে দেওয়া হয়, গরু ঘাস খায়। ওখানে জার্সি গরু, আর হল্যান্ডিয়ান গরু বেশি দুধ দেয়। আমাদের শ্যামলি ওই জাতের গরুই সবচেয়ে বেশি দুধ দেয়, বাচ্চা না থাকলেও দুধ দেয়, কিন্তু দুধে কোনো স্বাদ নাই। এরপরে জার্সি গরু, এরপরে আমাদের দেশি গরু, কম দুধ দেবে কিন্তু দুধ ভালো। আর ওই হল্যান্ডের গরু দুধ বেশি দেবে, কোনো টেস্ট নাই, জলের মতো। জার্সি গরু জলের মতো, দুধ বেশি দেবে জলের মতো। আর আমাদের দেশি গরু দুধ দেবে অল্প, কিন্তু অমৃতের মতো। তো ওই পরমান্ন হতো ওদের মতো বয়সে, আর আমরা অপেক্ষা করতাম কখন পরমান্ন আসবে। অ্যান্ড উই হ্যাভ টু ওয়েট when পরমান্ন উইল কাম ইন প্রসাদম প্লেট, when পরমান্ন উইল কাম। তো তখন তো পরমান্ন মিষ্টান্ন খেতাম, দুধে ভাতে মিষ্টান্ন। আর মঠে যখন আসলাম, বাহ, তখন এটা পরমান্ন। মঠে যখন আসলাম সেই পরমান্ন অন্যরকম। তখন মঠেও দেশি গরু ছিল, তখন আমাদের ওই মঠে জল মন্দিরে দেশি গরু ছিল, আর দুধ খেতে এবারে অমৃতের মতো। আর সেই দুধের পরমান্ন খেয়ে দেখো, এরকম পরমান্ন জীবনে খাই নাই। চাল কম দিয়ে, গোবিন্দভোগ চাল কম দিয়ে পরমান্ন, অমৃতের মতো। তখন এসব রাসায়নিক সার দিত না, কেমিক্যাল সার দিত না, শাকসবজি খেতে আলাদা টেস্ট ছিল। মঠেই অনেক শাকসবজি হতো, টেস্টই আলাদা। যাই হোক, কি জানি বলছিলাম, পরমান্ন। যাই আমরা এইখানে আসা পর্যন্ত সেই পরমান্ন দেওয়া শুরু করেছি, এখনো চলেছে, ভগবানের কৃপায় বন্ধ হয় নাই, নাকি? So we started here to give every day afternoon some Paramanna. We never. I went to my, আমি পূর্বাশ্রমে গিয়েছিলাম, we went to my brother house now. It's not more now brother house, বাড়ির ভাইয়ের। আমরা দেখছি আমাদের মঠে তো অঢেল, ওইখানে দেখি হিসাব করে করে করছে, মানে হিসাব করে করে আমাদের মঠে, মানে অঢেল ব্যাপার, কোনো অভাব নাই। আর ও তো গৃহস্থ, ওরা হিসাব করে করে কাজ করে, আমার তো মিলছে না, মঠের সঙ্গে মিলছে না। লোককে মাদু করে দিচ্ছে। আমরা যেমন কেউ দুপুরে আসলে বসে গেল না, ওদের মাদু করে দেয়, মাদু করে মেখে, অন্যটন্য মেখে হাতে হাতে দিয়ে দেয়। যাই হোক, কি জানি বলছিলাম, তো সেই ছোটকালের কথা এখনো মনে পড়ে। আমরা এই উৎসব হলেই, মানে কারো বাড়িতে প্রসাদ হলেই খুব আনন্দ। আজ পরমান্ন হবে, প্রসাদ মানেই পরমান্ন, মানে মিষ্টান্ন, মরণ মিষ্টান্ন হবে। আর আমাদের কি আনন্দ, মিষ্টান্ন খাবো আজ, বাপ রে বাপ, মিষ্টান্ন খাবো। আর মঠে যখন আসলাম, মিষ্টান্ন হয়ে গেল পরমান্ন, আর অমৃতের মতো স্বাদ। পরমান্ন মানে অমৃতের মতো স্বাদ। আর আমরা এখানে ডেলি খাই, সেই অমৃত আর নাই। সেই যদি কম চাল দিয়ে, দুধ জাল দিয়ে ক্ষীর করে তাহলে ভালো লাগে। চাল আর খুঁজে পাওয়া যাবে না,
চালটা মিশে যাবে, চালটা সিদ্ধ হয়ে হয়ে চালটা দুধের সঙ্গে মিশে যাবে, তখন সেটা হবে পরমান্ন, পায়েস যাকে বলে। যাক, অনেক কিছু তো খাওয়া হলো, অনেক কিছু পাওয়া হলো। এখন কি করতে হবে? অনেক খাওয়া হয়ে গেল, অনেক পাওয়া হয়ে গেল, কিন্তু যা পাওয়া হলো না, কি পাওয়া হলো না? ভক্তি পাওয়া হলো না, ভগবানকে পাওয়া হলো না। ভক্তি মানে মূল্য, যার দিয়ে ভগবানকে পাওয়া যায়, সেটাও হলো না, আর ভগবানকে পাওয়া হলো না। এমনি অনেক কিছু পাওয়া হলো, 60-65 বছর বয়স, কত কি খেলাম, আর তো খাওয়ার দরকার নাই। এখন এই সবাই খাচ্ছে, তাই চাপে পড়ে খাই। এবারে ভগবানের সন্ধানে যেতে হবে, ভগবানের সেবায় নিজেকে রত করতে হবে, নিজেকে নিযুক্ত করতে হবে, তাহলে আমাদের জীবন সার্থক হবে। বুঝতে পারছি? তখনই আমাদের জীবন সার্থক হবে। বলুন, কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন আছে? দিনের বেলা ঘুমাতে ইচ্ছা করে না, কেননা ঘুমালে তো সময়টা নষ্ট হয়ে যাবে, অত একটু বিশ্রামের দরকার। আর তা নাহলে এইখানে এখন বসবো, বা যত রাজ্যের ঘুম চোখে চলে আসবে, আবার পরে দিয়ে ছেড়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, what is that? Oh, we read the article. That article you read or not? Bhaktivinoda Thakur, a big article. It's in English. Guru Maharaj given small article, but Bhaktivinoda Thakur given details article, and they are written. It is from which Puran? From Skanda Puran or Naradiya Puran or something. Naradiya Puran, behind Naradiya Puran or some Puran. Bhaktivinoda Thakur given us. Draupadi one time she not followed, neglect the brata. Draupadi brata করে নাই, Draupadi এই পুরুষোত্তম ব্রত not performed properly, therefore she got five husbands. It is told. দ্রৌপদী ব্রত ঠিক মতো করে নাই বলে পঞ্চস্বামী পেতে হয়েছিল তাকে, পঞ্চস্বামী। দ্রৌপদীর পঞ্চস্বামী হয়েছিল। তারপরে আর কত কষ্ট তো সীমা নাই। দ্রৌপদীর জীবন তো খালি কষ্টময় নাকি? দ্রৌপদীর জীবন, কিন্তু দ্রৌপদী তো দায়ী। দ্রৌপদী যে বস্ত্রহরণ হলো, দ্রৌপদী দায়ী। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? দ্রৌপদীর যে বস্ত্রহরণ হলো, দ্রৌপদী দায়ী কিনা জানেন কি জানেন না? কেন দায়ী বলুন দেখি? দ্রৌপদীর বস্ত্রহরণ কেন হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ।
হ্যাঁ ঠিক, ওই সিরিয়ালে দেখেছেন, সিরিয়ালে result is we shall get more devotion if we perform পুরুষোত্তম ব্রত, একাদশী ব্রত, দামোদর ব্রত. It will take us near to the Lord. এই ব্রত আদি পালন করলে, এই তো দামোদর ব্রত আর একাদশী ব্রত, এটা আমাদের ব্রত, জন্মাষ্টমী ব্রত, বাস। উপবাস, উপবাস ব্রত মিন্স উপবাস, উপ মিন্স নিকটে বাস. We shall stay near to the Lord. We shall be near to the Lord. উপবাস, নিকটে বাস. We shall be near if we do this brata, if we follow the brata, if we do the practice of devotion. It is all practice of devotion. ভক্তি সদাচার, এগুলো হচ্ছে ভক্তি সদাচার. ভক্তি সদাচার এই 6 গুণ নহিল আমার না, কেমনে ভজিব তোমার চরণ ছাড়িয়া মায়ার সাথ. If we follow all the devotional practices, bhakti sadachar, then gun we shall be with near the Lord. Result is that we shall be near to Bhagavan told, Krishna told. Hari told. दृष्टा भवति नां मदापनो मयि भक्ति भूतानां अमृतत्वाय कल्पते. दृष्टा जदासीन्मस्नेह भवति नां मदापनो, भवति नां मदापनो, भवति नां मदापनो. Krishna told, your devotion, তোমাদের ভক্তি, অমৃতত্বায় কল্পতে, তোমাদের ওই যে ভক্তি আমার জন্যে, সেটি অমৃতত্বায় কল্পতে. It will give nectar to you. But Prabhupada said no. অমৃতত্বায় কল্পতে means পার্শ্বদত্তায় কল্পতে. One can become associate. Parshad means associate. তোমরা যে আমায় ভক্তি করছো, জীব যদি আমাকে ভক্তি করে, তো জীব কি পাবে? হোটেল দেখার পার্শ্বদত্তায় কল্পতে, they will be my পার্শ্বদ. আমরা যদি ভক্তি করি, লোকে বলতে ভক্তি করে কি লাভ, কি পাবো নাকি? লোকে এই জন্য ভক্তি টক্তি সব কথা ধারে না বাবা. আমি খাটবো, পয়সা পাবো, রান্না করব, খাবো, ঘুমাবো, বাস. ওই ঝামেলা যাওয়ার কি দরকার? আমি খাটবো, পয়সা পাবো, সে যে ভোজনের ব্যবস্থা করব, তারপর ভালো করে ঘুমাবো. এই তো মানুষের চাহিদা. আর ভক্তের চাহিদা ভগবানের সেবা, ভগবানের ভক্তি যজন করব, সে খেতে পেলো, খেয়ে পেল না, ওর মনে থাকে না. তার ফলে কি হবে? জীব অমৃতত্বায় কল্পতি, অমৃতত্ব লাভ করবে. অমৃতত্ব মানে পার্শ্বদত্তায় কল্পতে, দে উইল বিকাম মাই অ্যাসোসিয়েট. তারা আমাদের সঙ্গী হয়ে যাবে, নিত্যদিনের সঙ্গী হয়ে যাবে, নিত্যদিনের সঙ্গী হয়ে যাবে. সেটা ভালো নাকি? ভগবানকে যদি আমরা সঙ্গী হিসেবে পাই, বন্ধু হিসেবে পাই, আপনজন হিসেবে পাই, সেটা ভালো কিনা বলুন?
সুতরাং ভগবানের ভক্তি আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে। ভগবানের ভক্তি করলে আমরা ভগবানের কাছে, ইফ উই ডু ভক্তি, পুরুষোত্তম ব্রত মিন্স ডিভোশনাল প্র্যাকটিস, ইফ উই ডু নাইসলি উই শ্যাল গেট মোর সেবা। বেতন করি দাস মরে দেহ প্রেমধন, বেতন করি দাস মরে দেহ প্রেমধন, বেতন করি দাস মরে দেহ প্রেমধন। হে প্রভু, তুমি আমাকে তোমার দাস করে নাও। মই ভক্তি ভূতানাম অমৃতত্বায় কল্পতে দৃষ্টমস্তে ভবতি নাং মদাপন। আমার প্রতি ভক্তি দ্বারাই তোমরা আমাকে পাবে, আর আমাকে বাদ দিয়ে কষ্ট পেতে হবে, মশার পর খামড় খেতে হবে। সুতরাং সেই ভক্তি আমাদের করতে হবে, ঠিক আছে? এই তো সময় হয়ে গেল। সো ক্লিয়ার কোয়েশ্চেন আনসার? হ্যাঁ, it is like a commentary. These are like the commentary. These are commentary. Many people can give some nice commentary. These are commentary. পুরুষোত্তম মাস আর কদিন আছে তাহলে? আর মাত্র 6-7 দিন, অনলি 6-7 days। কালকে আমরা কলকাতায় যাবো একটু কৈখালিতে, দ্য নিউ ডিভোটি মাতাজি, শি ইজ গুড, শি ইজ নাইস। বেটা ছেলেরা অত নাই, ধারে না, ওই মেয়েরাই দেখছি ভক্তি করে, বেটা ছেলেদের অত সময় নাই, ওই মেয়েরাই যা কিছু করে। আর মেয়েদের তো আবার রেস্ট্রিকশন, আমাদের তবু আছে। মুসলমানদের ওরে বাপরে বাপ, মসজিদে বোধহয় প্রবেশ নিষেধ নাকি মেয়েদের? মসজিদে মেয়েরা ঢুকতে পারে না বোধহয়, হ্যাঁ, খুব রেস্ট্রিকশন, তালিবানি। হ্যাঁ না, না, ওখানে বলছি মেয়েদের কথা, নারী জাতির বলে প্রবেশ নাই মসজিদে, ওরা ঢুকতে দেয় না। ঈদের নমাজে, হ্যাঁ, ঈদের নমাজে খালি বেটা ছেলেরা যাবে, মায়েদের কোনো স্থান নাই মুসলিম ধর্ম বাপে। তারপর ওই যে কোথায় হজে যায়, মায়েদের নিষেধ বোধ হয় নাকি? মায়েরা যাবে না, সব বেটা ছেলেরা যাবে। মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম সো রেস্ট্রিক্টেড। Ladies not allowed in the masjid, right? In their masjid, mosque, ladies not allowed. And in the namaz, huh? মন্দির না মসজিদ? কোথায় আমরা সকালে শুনতে পাই? আমরা তো সকালে শুনতে পাই। হ্যাঁ, কলকাতার দিকটা বেশি করে মানে আইনটা বেশি চালছে। এইখানেও ওইখানে সব পুলিশ সব ডেকে বলছে, যাই হোক, সেটা বলছি না। কিন্তু আমাদের বৈষ্ণব ধর্মে রেস্ট্রিকশন থাকলেও
মুসলিমদের ভেরি স্ট্রিক্ট, কট্টর। ইসলাম ধর্ম ভেরি কট্টর। খ্রিস্টান ধর্ম নট সো কট্টর। খ্রিস্টান ধর্ম ইজ নট সো স্ট্রিক্ট, not like Islam dharma. Christianity, there is none, there is the Muslim. আর বৈষ্ণব ধর্ম চরমে রাধারানীর is the top position. नाम श्रेष्ठं मनमपि सजीपुत्रमात्रस्वरूपं रूपं तस्याग्रजमरूपरिं माथुरिं गोष्ठपाठि राधा कुण्डं गिरिवरमोह राधिका माधवश्याम प्राप्तिर्यस्य कृपया श्रीगुरुं तं गतम्।